আল্লাহ নবী উম্মতদের নিয়ে বসে বসে বয়ান করছেন, ফিকির করছেন কি করে বাঁচবে। যেমন করে ফুরফুরান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি যখন বাংলার জমিনে কেউ যে সময় এরকম মজলিস করে কথা বলতো না, সেই সময় তিনি এসে তাদেরকে ডেকে ডেকে বসিয়ে বসিয়ে কোরআন শোনাতেন, কালেমা শোনাতেন, নামাজ শেখাতেন। ওই বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, ওইরকম রাসূল বসে বসে শোনাচ্ছিলেন। হঠাৎ করে বাড়ির ভিতর থেকে একটা মেয়ে এলো, বাঁধি এলো, এসে শোনাচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে সালাম দিচ্ছে? বাঁধি। কে সালাম দিচ্ছে? জোরে বলো। বাঁধি ভালো না বিবি ভালো? এই বাঁধি ভালো না বিবি ভালো? জোরে বলো। বিবি ভালো। হ্যাঁ না বলে? আমাদের বিবিরা সালাম দেয় ভালো কি করে? যে বাঁধি সালাম দেয় ও বাঁধি বিবির থেকে অনেক ভালো হয়। আমাদের বাড়ির বউরা বাঁধির থেকেও খারাপ। বললে আবার রেগে যাবে, আমার ভাত দেবে না, না বলে দরকার। এ বাবাজি, আমার আল্লাহ আল্লাহর নবীকে বাঁধি ডাকছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ নবী ওয়া আলাইকুম সালাম, কি খবর? বলে আল্লাহর হাবিব আম্মা জান ভিতরে আপনাকে একটু স্মরণ করছিল। আল্লাহ নবী বলেন চলো আসছি, চলো আসছি, চলে যাও, আমি একটু বাদে যাচ্ছি। নবী উম্মতের সঙ্গে কথা বলতে বলতে ভুলে গেলেন কথাটা, বেমালুম ভুলে গেছেন। খানিক বাদে ভিতর থেকে আবার বাড়ি এসেছে আর শোনাচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম, কি খবর? বলে আল্লাহর হাবিব আম্মা জান আপনার ভিতরে একটু ডাকছিল। হ্যাঁ না বলে? আমাদের বাড়ি মেয়ের হলে কি বলতো? জলসা করছো, তোমার জ্ঞান গমনে দেখে পারে শুনতে পাচ্ছ না? এমন খ্যাক করে উঠতো, মৌলবীর 12টা বেজে যেত। ওরকম মা না, ওরা ছিল বিবি, ওরা ছিল যদি বলো বিবি। আর আমরা যাদের ঘর করছি এরা কলের চাবি। বোঝেন না? বিবির মানে কি? এই বিবি মানে কি যদি বলতে পারেন তো বাকি জীবন আপনার কাছে লিখে দিচ্ছি। বলেন বিবি মানে কি? জানেন না? এই বিবি মানে জানেন? বিবি হলো তারা 24 ঘন্টা স্বামীকে বলতো কি নেবে বলো, কি নেবে, কি নেবে বলো, তার নাম হলো বিবি। খালি মাঝে মাঝে বলতো কি নিবি। আর আমাদের কলেজ যাবি, খালি মাঝে মাঝে বলি কি দিবি। ওরা বলে কি নিবি, এরা বলে কি। অত দূর যাবো না, তাই শুনিয়ে দিচ্ছি। বিবি কিচ্ছু বলেন নাই, বাঁধি পাঠিয়েছে। রাসূল বললেন চলো, ফের ভুলে গেছে। কবার হলো? দুবার। তৃতীয়বারে আম্মা জান মারিয়া কিবতিয়া বাঁধিকে বলছে আমার রাসূলের কাছে গিয়ে বলবে উম্মতের ব্যথায় মনে হচ্ছে ভুলে গেছে, গিয়ে বলবে মেহমান চলে যাবে আপনার দেখার অপেক্ষা। এমন কথা বলেছে, কিছু করার নাই। মেহমান চলে যাবে, আপনার একটু দেখতে চাইছে। বাঁধি এসে সালাম দিচ্ছে আসসালামু আলাইকুম। চোখ দুটো পানিতে ছলছল করছে, ঠোঁটটা কাঁপছে। বলছে আল্লাহর হাবিব মেহমান চলে যাবে, আপনাকে একটু দেখা করে যেতে চাই। আল্লাহ রাসূল সাহাবীদের বললেন একটু দাঁড়াও তো, আমি ভিতর থেকে ঘুরে আসি। আল্লাহ নবী যেমনি বাড়ির ভিতরে গেছে, বাচ্চাটা কোলে করে নিয়ে এসে আল্লাহ নবীর কোলেতে দিয়ে দিলেন আর বললেন মেহমান চলে যাবে মনে হচ্ছে, মেহমান চলে যাবে মনে হচ্ছে, শুধু আপনাকে দেখার অপেক্ষায় আছে। কে বলছে? মা বলছে। কার জন্য? বাচ্চার জন্য। যে মনে হচ্ছে মেহমান চলে যাবে। আল্লাহ নবীর কোলে বাচ্চা শুইয়ে দিয়েছে, আজরাইল হাতটা সিনাতে রেখেছে, বাচ্চার পাটা অটোমেটিক লটকে গেছে। বাচ্চা খালি আব্বা মুখ খুলেছে, অর্ধেক আওয়াজ বার হয়েছে, অর্ধেক বন্ধ হয়ে গেছে। মুখ খোলা আছে, চোখ খোলা আছে, বাচ্চা দুনিয়া ছেড়ে দিয়েছে। বাচ্চার চোখ দিয়ে তখন গড়গড় করে পানি আসছে। আল্লাহ নবী বাচ্চার দিকে তাকাচ্ছে, আল্লাহ নবী বাচ্চার দিকে তাকাচ্ছে আর নিজের চোখ দিয়ে টপ 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 করে পানি আসছে। বাচ্চা চলে গেছে। আস্তে করে বাচ্চার চোখের উপরে হাতটা দিয়ে নামিয়ে দিলেন, মুখটা বন্ধ করে দিলেন আর মুখের দিকে তাকিয়ে তাকিয়ে বলছে আব্বা
আমি আমার উম্মতের কথা ভাবতে গিয়ে আমার যে সন্তান আছে কথাটা ভুলে গিয়েছিলাম। এই বাবু শহরের লোকেরা, মানুষ তো আমরা মানুষ তো, হ্যাঁ না বলে মানুষ তো। একবার বুকের ব্যথাটা চাগিয়ে জিজ্ঞাসা করি তো, রাসূল সন্তান ভুলে গেছে উম্মতের জন্য, আমরা উম্মত ভুলে গেছি নবীকে সন্তানের জন্য। এই মুখ নিয়ে কি করে বলি নবী তোমার সঙ্গে দেখা করব, যে নবী তার সন্তান ভুলে গেছে উম্মতের জন্য, আমি উম্মত ভুলে গেছি নবীকে সন্তানের জন্য। কি জি পাশে পাশে মিল খায় না, পুরোটাই উল্টো। বলেন বলেন, পুরোটাই উল্টো। আল্লাহ নবী চোখ দিয়ে দরদর করে পানি আসছে, চোখের পানি বুকের কাপড় ভিজছে, সাহাবারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, কিচ্ছু বলেন নাই। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাকে কোলে কোলে নিয়ে গিয়ে গোসল করাচ্ছে। এই বাবু শহরের লোকেরা, তোদের হাতে পায়ে পড়ে বলে যাচ্ছি, কথাটা মনে রাখিস, ভুলিস না। বাচ্চাকে গোসল কে দিচ্ছে? বাপ। কে দিচ্ছে? যদি বলে হাতে বদনায় পানি ঢালছে, চোখে দিয়ে গরম পানি নাকের ডগে দিয়ে টপ 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 করে পড়ছে। বাচ্চার গোসলের পানির সঙ্গে কোন পানি মিলাচ্ছে? চোখের পানি। আমরা কি মিলিয়েছি? জামজাম। আমি উম্মত না, রাসূলের চোখের পানি চলেছে বাচ্চার গায়েতে, গোসল হয়ে গেছে, কাফন নিজে হাতে কাটছে, এই আল্লাহর নবী, হাদিসটা শুনি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় হযরত সালমান ফারসি ফজরের নামাজে শরীক হয় নাই, ফজরের নামাজের জামাতে শরীক হয় নাই। শুরু করে বলবো, বেকার সময় নষ্ট হয়ে যাবে। আল্লাহর নবীর জামানায় বাবা ওই যে সালমান ফারসি কি হলো, হি হি করে কেটে কথাটা মনে রাখো। হযরত সালমান ফারসি ফজরের নামাজের জামাতে হাজির হয় নাই। নামাজের পরে আল্লাহর নবী খবর নিতে পারলেন, কি ব্যাপার আসে নাই কেন? তো সালমান ফারসির মা কি উত্তর দিচ্ছে শোনো, আল্লাহ রাসূল আমার সালমান এশার নামাজ আপনার পিছনে পড়েছে, বাড়ি এসে অল্প খানা খেয়ে একটু আরাম করেছে, তারপর তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়েছে, সারাটা রাত তাহাজ্জুদ পড়েছে, ফজরের আগে একটু চোখটা লেগে গেছে আর জামাতের টাইমটা শেষ হয়ে গেছে। আমি মা সাক্ষী দিচ্ছি, আমার সালমান নামাজ কাজা করে নাই। যখন জামাত ছেড়ে গেছে তো নিজে 2 রাকাত নামাজ পড়ে তারপর শুয়েছে। ফজর কাজা করে, ফজর পড়ে শুয়েছে, জামাতে যায় নাই। আল্লাহ নবী বললেন সালমানকে বলে দেবেন, সারা রাতে তাহাজ্জুদ পড়ার থেকে জামাতে নামাজ পড়ার সওয়াবটা বেশি ছিল। সারা রাত চলতে শুনে যারা ফজর নামাজ কাজা করলো তারা কটা নেকি পেল? ওই মুসলমানের ছেলে, আল্লাহর নবী বলছে যে সারা রাত ঘুমাও, আরাম করো, ফজরের নামাজটা জামাতের সঙ্গে পড়ো, তো সারা রাতে তাহাজ্জুদ পড়ার সওয়াবটা আল্লাহ এমনিতেই দিয়ে দেবে। ওই মুসলমানের ছেলে, তুমি ফজরের নামাজ কাজা করে জলসা দিচ্ছ, নেকি হবে তো ইনশাআল্লাহ। ভাবেন বসে বসে, এই জন্য কথা শুনেন। আমি আপনি যারা পৃথিবীতে বসে আছি, একটা কথা শুরু থেকেই বলছি, আল্লাহ আমাদেরকে মানুষ করেছে, মানুষ হয়ে যেতে হবে, যেন গরু ছাগল হয়ে না যায়। চেষ্টা করবেন ইনশাআল্লাহ, বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জন্য সঠিক পোষা। গোয়ালে যে কোটা ছাগলের বাচ্চা হয় ওটা অটোমেটিক ছাগল হয়, হ্যাঁ না? যে কোটা গরুর বাচ্চা হয় ও কোটা অটোমেটিক
গরু হয়, আর যে কটা মানুষের বাচ্চা হয় ওটা অটোমেটিক মানুষ হয়। ওটা অটোমেটিক, যদি বলে না, ভুল শব্দ, ভুল শব্দ, ভুল শব্দ। গরুর বাচ্চাগুলো অটোমেটিক গরু হয়, ছাগলের বাচ্চা অটোমেটিক ছাগল হয়। মানুষের বাচ্চা অটোমেটিক মানুষ নয়, ওকে মানুষ করতে হয়। যদি বলেন দলিল, আমি আগে বলেছি বিনা দলিলে আমি গল্প খুলি না। বাবাজিরা, নিজের জন্ম দেওয়া ছেলে 8 বছর 9 বছর 10 বছর বয়স হয়ে গেছে, বাপ তাকে খুব ভালো করে বোঝাচ্ছে এই জমিটা আমাদের, এই পুকুরটা আমাদের, খালটা আমাদের, এই ঘরটা আমাদের, এই সব আমাদের। তো বুঝতে পারছি তো? বলে হ্যাঁ। খালি বলছে কি কি বলছি, বলতেছে মনে নাই। 10 বছর বাচ্চাকে যখন বোঝানোর পরে বোঝাতে পারলো না, তখন বাপ কি বলে, আচ্ছা জানোয়ার জন্ম দিয়েছে একটা, এই জানোয়ারকে দিয়ে শেষ করে। কে জন্ম দিয়েছে? ও নিজে। কাকে বলছে? ছেলেকে। তো বাপ ছেলেকে বোঝাতে না পারলে কি বলে? তো কে বোঝে না? কি বলে? জানোয়ারকে বোঝে না। এবারে আমি দেখি, আমি বুঝি। আমার জলসা এরকম, ওই আমি আপনাকে মন জয় করতে পারবো না, আগে বলেছি, সত্য বলতে বলেছেন বলছি। আগে আমরা জলসায় বসে বসে ভাবি আমি কি, আমি বুঝি। তো বোঝে না কে? জানোয়ারে। তা বুঝতে হবে আমি কে, আমি বুঝি। মেরে মহতম দোস্তর বুজুর্গ শুনে রাখেন, আজকে শুনতে চাচ্ছেন না যে দেখানো, তো দেখাচ্ছি আপনাকে। এই জন্য আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার তৌফিক দিন, বলুন আল্লাহুম্মা আমিন। বলেন তাহলে মানুষের ছেলে মানুষ না, ওকে মানুষ যদি বলে করতে হয়। তো মানুষ করার জন্য পিতা পুত্রের হাতে প্রথম কি দেয়? ভাই আপনারা তো জলটা ওইরকম শোনেন। একটা ঘটনা শুরু হলো আর সুর করে করে শেষ হলো। কি জিন্দেগিতে পেয়েছেন, কি পেয়েছেন? গল্প শোনাবো আপনাকে। কসম খোদার এত গল্প জানা ফজর হয়ে যাবে। কসম খোদার ফজর আজান করবে গল্প বলতে বলতে। আর প্রত্যেকটি গল্প আপনাকে আকর্ষণ করবে, বসাতে বাধ্য করবে, কিন্তু গল্পে কোনো লাভ নেই। গল্প গল্পের জায়গা থেকে, কোরআন কোরআনের জায়গাতে কাজ করে। একটা নমুনা খালি শোনাচ্ছি, শুনে। সন্তানকে মানুষ করার জন্য পিতা হিসাবে পুত্রের হাতে প্রথম কি দেয়? এটা শেখে, শিক্ষা। কি দেয় বলে? যদি বলে তাই বাদশার বেটা, তাই বলে বাদশা ভাবে যে আমার বেটা যখন আমার বেটা বাদশা হবে না, বাদশাও চাই আমার বাচ্চা শিক্ষিত হোক। না, কোটিপতি করোড়পতি টাটাবিল্লার বাচ্চা, আম্বানির বাচ্চা, সেও চায় আমার বাচ্চা লেখাপড়া শিখে। না বলে, কারণ লেখাপড়া না শিখলে ও মানুষ না। মানুষের মতো মানুষ করার জন্য লেখাপড়া শেখাতে হয়, তাকে শিক্ষা দিতে হয়। কি দিতে হয় বলে? এটার নমুনা আপনাদের রিস্কায় রাস্তায় যারা ভ্যান চালায়, সারাদিন ভ্যান টেনে কাল ঘাম ছুটে, গেঞ্জি ভিজে গেছে, লুঙ্গি পেটে গেছে, ফাটা লুঙ্গিটা সুতো দিয়ে আসে মোটামুটি সেলাই করে তাই পায়। আসর সময় দোকানে চা খাচ্ছে, তো দোকানদার বলছে চাচা তুমি যে কি করছো কেন? বলছে খেটে বুড়ো হয়ে মরে গেলে লুঙ্গিটা পাল্টা কোন পক্ষে? বলছে টাকা খুব হাত টান চলছে রে, দেখি সামনে মাসে তুই টাকা খাচ্ছিস নাকি গুলে খাচ্ছিস, কবরে নিয়ে যাবি? বলছি কেন রে বাবু? বলছে একটা লুঙ্গি কেন? বলছে বিশ্বাস কর টাকা কি করছিস, কি টাকা? তো বলছে বাবু ছেলে দুটো মানুষ করছি। ছেলে দুটো? ছেলে মেয়ে কটা? বলছে 8টা। ছেলে মেয়ে কটা? জোরে বলো। মানুষ করছে কটা? আর 6টা কি কুত্তা না ছাগল? ওই বাপকে জিজ্ঞেস করো, দুটো তো মানুষ করছো, আর বাকিগুলো কি করেছো? বুঝেন নাই? শিক্ষা তুলে দিতে হয় সন্তানকে মানুষ করতে গেলে। হ্যাঁ না বলে? রব্বে জুল জালাল বলে বান্দারে
তুই তোর বেটাকে মানুষের মতো মানুষ করতে চাস, তাই মাস্টারের কাছে শিক্ষার জন্য দিলি। আমি আমার বান্দাকে বান্দা বানাতে চাই, তাই শিক্ষার জন্য তোদের মাস্টার দিলাম। আমি আল্লাহ পাক শোনাচ্ছি, তুই তোর বেটাকে যত ভালোবাসিস, আমি আমার বান্দাকে তার থেকে 70 গুণ বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। এই জন্য তুই তোর বাচ্চার জীবনকে মানুষ গড়ার জন্য, তুই তোর বাচ্চাকে মানুষ তৈরি করার জন্য কটা টিউশন মাস্টার দিয়েছিস? খুব বেশি হলে 4টা, 5টা, 6টা। হ্যাঁ না হ্যাঁ না বলে 6টা মাস্টার। এই 6টা মাস্টার তাকে ইচ্ছা মতো পড়িয়েছে, আর বছরের শেষ হওয়ার আগে তাকে একটা নোট দিয়ে গেছে, বলে গেছে, ও ছেলে আমি যা পড়ালাম, বাকি নোট দিয়ে গেলাম, যখন অসুবিধা হবে আমার নোটটা দেখবি আর পড়াশোনা করবি, তাহলে পরীক্ষায় ফেল করবি। যদি বলে না, এখন ছেলে যদি বলে যে আমি কি কম বুঝি নাকি, একদিন পড়াশোনা করছি কি ছাগল নাকি, আমি যদি 24 ঘন্টা বইয়ের উপরে মুখ দিয়ে পড়ে থাকে আর খাতা কলম নিয়ে গোটা দেহটা ছেপে নেয়, আর ওই নোট না দেখে রুল না মানে, কেউ পাস করবে? ফেল করবে। ফাইনাল পাস করতে যদি বলেন পারে না, তো বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোকে নোট দিয়ে যাচ্ছি। আল্লাহ পাক বলেন, বান্দা শোন, আমি তোকে বান্দা বানানোর জন্য 1 লক্ষ কিংবা 2 লক্ষ 24,000 আম্বিয়া দিয়েছি। ফের তোকে আমার বান্দা বানানোর জন্য আমার হাবিব পাঠিয়েছি। আর হাবিব আসার সময় বলে এসেছে, তারাকতু ফিহি আমরাইন, আমি তোদের কাছে 2টো নোট রেখে যাচ্ছি, যখন যেখানে ভুলে যাবি এটা ধরে নিবি, লাম তাজিল্লু, কখনো ফেল করবি না, কখনো ফেল করবি। আমি মুসলমানের ছেলে, বাবু শহরের বন্ধু, নামাজ রোজা হজ যাকাত কুল কলমা খায়রাত সাদকা খায়রাত সব করেছি, কিন্তু রাসূলের রুল মানি নাই, তরিকা মানি নাই, নিজের ইচ্ছা মতো করেছি। পাস করব? ফেল ফাইনাল, ফেল ফাইনাল। তো আপনাকে শুনিয়ে দিচ্ছি, এবার আপনি টুকটুক করে মনে করে নেন কোথায় লেখা আছে। কোরআন শরীফ শোনাচ্ছে, আল্লাযীনা দাল্লা সায়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আমালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা যালিকা জাযাউহুম জাহান্নাম। 16 পারায় সূরা কাফের 105 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠা মিডল পয়েন্টের নিচেতে আল্লাহ পাক শুনিয়ে জাল্লাযীনা দাল্লা সায়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। আমার বান্দা যারা চলে ভুল পথে, মনে মনে করে ধারণা যা করেছি ঠিক করেছি, ভুল হতে পারে না, এত ভালো ভালো কাজ করেছি, কোনো বিপদ আপদ হবে না। ওরা হচ্ছে ফাহাবিতাত আমালুহুম, আমলগুলো পচিয়ে দেবো, ওজন করে দেখবো না। আর আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি জাহান্নাম তোর ঠিকানা, তোকে কেউ বাঁচাতে পারবে না। ও মুসলমানের ছেলে, আপনার আমার মতো গুনাহগারের জন্য ওই নবীকে আল্লাহ পাক পাঠিয়েছে, যে নবী জীবনে নিজের কথা কখনো ভাবে না। আশিকে রাসূল বলে করলে দাবি, নবীর সুন্নাত মানলে না, হাসরেতে উঠবে যেদিন নবী তোমায় চিনবে না। আশিকে রাসূল বলে করলে দাবি, নবীর সুন্নাত মানলে না, হাসরেতে উঠবে যেদিন নবী তোমায় চিনবে না। মুহাব্বতের দাবি ছাড়ো, এবার সুন্নাত দিয়ে জীবন গড়ো, মুহাব্বতের দাবি ছাড়ো, সুন্নাত দিয়ে জীবন গড়ো। কাল হাসরে নবী যদি সুপারিশ পাও রব্বানা, সেদিন তোমায় নবী চিনতে পারবে না। মুতাকবির চাল্লা, মুতাকবির চাল্লা।
ইনশাআল্লাহ। ওই বাবাজিরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনাচ্ছেন যে কথাটা, আমি আপনাকে প্রথমে শুনিয়ে রেখেছি কথাটা, যে উম্মত ভাবলে 70 বছর নফল ইবাদতে সওয়াব পাবে। কি করলে? ভাবলে। তাই নবী উম্মতকে নিয়ে এরকম মজলিসে বসে খুব ফিকির করছেন কি করে জাতি জাহান্নামের আগুন থেকে বাঁচবে। আল্লাহ পাক শোনাচ্ছেন, আল্লাহ পাক শোনাচ্ছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, আহলকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহর কাছে জিজ্ঞাসা করছে, রব্বানা বাঁচাতে তো বলেছো আল্লাহ, কিন্তু কি দিয়ে বাঁচাবো এটা তুমি বললে না। তখন বলছে ওয়া আমুর আহলাকা বিসসালাতি ওয়াস্তাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। আমি আল্লাহ বলছি, হাবিব নামাজের কথা বলো, নিজে নামাজে দাঁড়িয়ে যাও, আমি আল্লাহ নামাজিকে বাঁচিয়ে নেব কথা দিচ্ছি। নামাজ সহি হলে বাকি সবটুকু সহি করে নেব। ওই মুসলমানের ছেলে, আমার নবী বলেছে, ইন্না ফিল জাসাদি মুযগা ফাইন কানা সালুহা সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইন কানা ফাসাদা ফাসাদাতিল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। ও বছর রাখো, বিশ্ববাসীর খবরটা শোনো, মানুষের দেহের ভিতরে এক টুকরো গোশত আছে, ওই গোশতটা যদি সহি হয় মানুষটা সহি, ওই গোশত যদি ভালো হয় মানুষটা ভালো, ওই গোশত যদি খারাপ হয় মানুষটা হয়ে যাবে খারাপ। বলে আল্লাহ ওটা কি বলো? নবী বলছে ওটা হলো কালব, ওটা হলো দিল। যে মানুষের দিল খারাপ মানুষটা খারাপ, যে মানুষের দিল ভালো মানুষটা জোরে বলেন ভালো। তা রাসূল বলছে ফাইন কানা সালুহাস সালাহ ওয়াসালুহা সাইরাল আমাল। উম্মতরা যদি নামাজ সহি হয়ে যায় সব সহি, আর নামাজ ভুল হলে সবই যদি বলে ভুল। এজন্য নামাজ ঠিক করবি ইনশাআল্লাহ, জোরবার ঠিক করবি ইনশাআল্লাহ। কবে? মরার পরের দিন। হ্যাঁ না বলেন? কলেমা পড়বো কবে? মরার পরের দিন। কোরআন পড়বো কবে? মরার পরের দিন। কারণ যতদিন বুড়ো মরবে না মাথার কাছে কোরআন, কথা বলো, পড়বে? এই পড়বে। যতদিন বুড়ো মরবে না মাথার কাছে কোরআন পড়বে না। তাহলে কোরআনকে মরার জন্য দিয়েছে? হ্যাঁ, কোরআন উম্মতের বাঁচার জন্য দিয়েছিল, মরার কাজে ব্যবহার করে। হ্যাঁ না বলেন? গোটা বাড়িতে জীবনে কোরআন কেউ পড়ে না। যেদিন মরে গেছে রহমানের নানা, এত লোক বসেছে কোরআন পড়তে, বসার জায়গা পাচ্ছে না। কার জন্য পড়ছো? বলে ও নানার জন্য। কাকে শোনাচ্ছ? ওকে। ও শুনতে পাচ্ছে, মানে তো সব আউট হয়ে গেছে। বাবাজি আমার আল্লাহওয়ালা ভাইরা, কোরআন যদি পড়া শুনতে হয় তো বেঁচে শোনো। আল্লাহ নবী বলেছেন ইয়াকরাউল কোরআনা ফাইন্নাহু শাফিউন ইয়াউমাল কিয়ামাহ। যে ব্যক্তি কোরআন পড়বে কোরআন কিয়ামতে তার সাক্ষী হবে। আল্লাহ নবী বলেন ইয়াকরাউল মান কারাল কোরআনা মান কারা বিহারফিন মিন কিতাবিল্লাহ কুতিবা লাহু আশারা। কোরআনের একটা অক্ষর যে পড়বে 10টা নেকি তার আমলনামাতে লেখা হবে। মুসলমানের ছেলে, কোরআন তোমার বন্ধু ছিল, কোরআনকে কি করে ভুললে বলো? আল্লাহ পাক শোনাচ্ছে, কোরআন দেখো, আমার নবীর জীবনটা দেখো। যদি তুমি মানুষ হতে চাও, আর কোরআন না জানলে নামাজ পড়া যদি বলো হবে, নামাজ পড়া হবে? নামাজ পড়া হবে না। এজন্য কোরআন আগে সহি হতে হবে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আমার বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমি শুনেছিলাম আলহামদুলিল্লাহ বলে যারা জান্নাতের যোগ্যতারা বলেছিলাম না, ওটা লাস্টে গিয়ে মিলিয়ে দেবো, জানবে ক্যাসেট শেষ পালাবে। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, উম্মত কি করে জাহান্নামের আগুন থেকে বাঁচবে তো আল্লাহ শোনাচ্ছেন, নিজে নামাজি হও, সাথীদের নামাজি বানাও। রাসূল নামাজি বানানোর ফিকির করছে, সাথীরা বসে আছে, সবাইকে নিয়ে চিন্তা চলছে কি করে গোটা জাতি নামাজি হবে, ফিকির চলছে। ওই সময় বাড়ির ভিতর থেকে বাঁধি এসে আমার নবীর সামনে দাঁড়িয়েছে। ও বাবু শহরের লোকেরা,
আমার সোনার চাঁদ বাবুরা এই কেন্দ্রের টার্নিং পয়েন্ট মনে রেখে দেয়। চতুষ্পদের জানোয়ারের নমুনা, ওদের যত তুমি চিল্লাও কানে শুনতে পায়। জোরে বলো, শুনতে পায় পায় না। আর সারা জীবন আজান শুনে আমিও শুনতে। আমার নামটা কি বলো? আব্দুল করিম। তোমার বউ তোমাকে জানে, আব্দুল করিম তোমার পাড়ার লোকেরা জানে, রহমতুল্লাহ তোমার দেশের লোক জানে। আল্লাহ পাক বলছে ওর নাম রহমতুল্লাহ হবে, কিন্তু কিয়ামতে গরুর দলে তুলতে হবে। আর গরুও শুনতে পায় না, তুমিও শুনতে, জোরে বলে না, তুমিও শুনতে পাও। জোরে বলো। আমার বাবাজি, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, ছাগলের কাছে বসে বসে ছাগলের মালিক আদর করে গলাতে হাত বুলিয়ে, মাথায় হাত বুলিয়ে, বুকের ভেতর জড়িয়ে ধরে বোঝাচ্ছে, ও বাবা আমি তোকে ভুসি খাওয়াচ্ছি, পাতা খাওয়াচ্ছি, যত খাবি খা, গোয়ালে হেগে ভর্তি করে দে, কষ্ট হবে না। তুই যেন ভুল করে ওদের বাগানে যাস না। ওদের বাগানে গেলে মেরে ঠ্যাং ভেঙে দেবে, তোর ঠ্যাং থাকবে না। এইটা সারা রাত ধরে বোঝানোর পরে ছেড়ে দিলে সকালবেলা ছাগলও বাগানে যাবে। হ্যাঁ না বলেন? কারোর নাম ছাগল, হ্যাঁ না বলেন? ওই ছাগল জান্নাতে যাবে, কথা বলে না। তো সারা জীবন আল্লাহর ওলি ফুলপুরার মুসাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির কাছে থেকে, তার চার আওলাদের কাছে থেকে, তাদের সন্তানদের কাছে থেকে সারা জীবন শুনে যাচ্ছেন, সারা জীবন জলসা শুনছেন। বেনামাজি কোনোদিন জান্নাতে, জোরে বলো, জান্নাতে, জোরে বলো, যাবে না। কিন্তু আমি নামাজ পড়ি কেন? বেটা নামাজ পড়ে না। আপনি কি নিজে জান্নাতে যাবেন? বেটাকে নিয়ে যাবেন না? বলেন বলেন। এখন আমি নামাজি হতে পারলাম না, আজও ওযুর ফরজ জানতে পারলাম না, আজও গোসলের ফরজ জানতে পারলাম না, শুধু দরুদ শরীফ পড়ি আর দলমে ঠিক করে চলেছি। ও মুসলমানের ছেলে, আল্লাহ পাক শোনাচ্ছে, তুমি যত সুন্দর করে শেখো না কেন, তোমাকে চতুষ্পদ জানোয়ারের সঙ্গে কিয়ামতে তুলবো। আমি আল্লাহ পাক শুনিয়ে দিয়েছি, বাল্লুহুম আদাল, বরং তার থেকে নিচে, এরকম কুত্তার থেকে নিচে যারা, ছাগলের থেকে নিচে যারা মরে গেলে দোয়া করলে জান্নাতে যাবে, কথা বলে না। তো কুলখানি করার আগে ভেবে করো, চাহারাম করার আগে ভেবে করো, 40 করার আগে ভেবে করো, দোয়া খায়ের মজলিস করার আগে ভেবে করো, বছরের পর মিলাদ দিয়ে দোয়া করার আগে ভেবে করো। বলে মানুষের জন্য দোয়া করো, জান্নাতে যাবে। ছাগল জান্নাতে, যদি বলো, কারণ ছাগল বোঝে না, মানুষ বোঝে, আমি বুঝি, কথা বলে না। এই বুঝানোর জন্য মেডিসিন হলো দাওয়াত। দাওয়াত যতক্ষণ জিন্দেগিতে থাকবে না, বান্দা বুঝতে পারবে না। জলটা হলো বন্যার পানি। জলটা কি বলো? বন্যার পানি, বাঁধ ভাঙা সমুদ্রের পানি। যখন হু হু করে ঢুকবে, গাছও হবে না, মাছও হবে না। তবে বন্যা এলে নদীর বাঁধ ভাঙলে একটা কাজ হয়, কি বলে? ওটাও বলতে পারেন না, ওটা আমি বলে দিচ্ছি। নদীর বাঁধ ভেঙে পানি ঢুকলে হু হু করে গাছও হয় না, মাছও হয় না। তবে যে ডাঙায় জীবনে পানি ওঠে না, ওই ডাঙাতে পানি, যদি বলো, ওঠে না, ওঠে না। তো জিন্দিগি যে পেচ্ছাপ করে পানি নাই না, যে জীবনে নামাজ পড়ে না, জলসা দিলে ওই লোকটা মাথায় টুপি দিয়ে খানিকক্ষণ বসে, হ্যাঁ না, এই ডাঙায় পানিটা ওঠে, আর কিচ্ছু হয় না। ওই জীবনে আবার যদি করতে হয়, তাহলে 1 ঘন্টা পানি হতে হবে, আবার 4 ঘন্টা রোদ হতে হবে, আবার 8 ঘন্টা পানি হবে, আবার 2 ঘন্টা রোদ হবে। কখনো ঝিপ 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 করে পানি হবে, কখনো কঠিন পানি হবে। তবে জমি চাষ হবে, তবে পুকুরে, জোরে বলো। ওই 5 ওয়াক্তের নামাজ মসজিদে যেতে হবে, ইমাম সাহেবের কাছে বসতে হবে, সূরা ফাতিহা ঠিক করতে হবে, দরুদ শরীফ ঠিক করতে হবে, রুকু সিজদা ঠিক করতে হবে, মাঝে মাঝে কোরআন শরীফ পড়তে হবে, মাঝে মাঝে দরুদ শরীফ পড়তে হবে, মাঝে মাঝে তাসবিহ তেলাওয়াত করতে হবে, মাথায় টুপি দিয়ে ঘুরতে হবে, ওই বড় জামা পরতে হবে, আল্লাহর ঘরে একাত রাত কাটাতে হবে, আর নীরবে আল্লাহর কাছে দোয়া করতে হবে, রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা
নাগারামা রাতের অন্ধকারে উঠে আল্লাহর কাছে কাঁদতে হবে আল্লাহ গো সারা জীবন বিবির কোলে কাটালাম বাচ্চার কোলে কাটালাম আরামের বিছানায় কাটালাম তোর ঘরে একদিনও কাটাতে পারলাম না ও খোদা বন্ধুর ঘরে বছরে একবার না গেলে বন্ধু নারাজ হয় বান্ধবীর ঘরে একবার না গেলে বান্ধবী নারাজ হয় তোর ঘরে 12 বছর আসি নাই তবু তুই তো নারাজ নয় সুবহানাল্লাহ বলেন বোকা কোথাকার পীড়িতের লোকের ঘরে বছর খানেক না গেলে বলছে কি বে শালা ভুলে গেলি নাকি বে হ্যাঁ না বলেন না হ্যাঁ আমরা তো পর হয়ে গেছি তুই তো আমাদের মনেই করিস না বলে না 12 বছর যে মসজিদে যাও নাই আল্লাহ ভুলে গেছে সেই আল্লাহকে তুমি বললে কি করে কি দিয়েছো আল্লাহকে সব দিয়েছি কে জোরে বলো আল্লাহ আল্লাহকে কি দিয়েছি কিচ্ছু দেয় নাই আমার নাম কি জব বাড়িকে করে দিয়েছে শ্বশুর গাড়িকে দিয়েছে শ্বশুর জমিকে দিয়েছে শ্বশুর পুকুরকে দিয়েছে শ্বশুর বুড়ো বয়স শ্বশুরকে কি দিয়েছো ঘাট ধরে ঘাট করে দিয়েছি এই জামাইকে লোকে কি বলবে নেমো খারাপের আওলাদ রে ঝাড় নেমো খারাপ রে বলবে না জোরে বলো বলবে না এই নেমো খারাপ বলবে না তো বলো চোখকে দিয়েছে নাককে দিয়েছে মুখকে দিয়েছে কানকে দিয়েছে ক্ষমতাকে দিয়েছে বুদ্ধিকে দিয়েছে জমিকে দিয়েছে গাড়ি বাড়িকে দিয়েছে আল্লাহকে কি দিয়েছো ঘাট থেকে বার করে দিয়েছে আল্লাহ ঘরে আছে আজ আল্লাহ ঘরে আছে সারা জীবন তো জল শেষ করে সুবহানাল্লাহ বলছে বল আল্লাহ ঘরে আছে আল্লাহ ঘরে থাকার নমুনা শুনে নেন বলেন 365 দিন কদিন কোরআন শরীফ পড়েন আল্লাহ ঘরে আছে 365 দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যে আরামের সকাল দেখায় ওই আল্লাহ কোরআনকে জীবনে কদিন পড়েছো ঘরের ভিতরে বসে বসে আল্লাহর নামে জিকির কভার করেছো বিবিকে বসিয়ে কলমা কবে শিখিয়েছো বাচ্চাকে কোলের কাছে নিয়ে কলমা কবে শিখিয়েছো কলমা শেখাও নাই কলমা শেখো নাই কোরআনও পড়ো নাই জিকির করো নাই আল্লাহ ঘরে আছে মনে হচ্ছে হ্যাঁ কি আশ্চর্য যে আল্লাহ সব দিয়েছে হ্যাঁ যে আল্লাহ আমাকে সব দিয়েছে ওই আল্লাহকে ঘর থেকে যদি বলে বার করে বাইরে দিয়েছি সত্য কথা বলবেন লুকাবেন না আমি আপনাকে বলছি সত্য আপনি বলেন আমি বলে এসেছি আসার সময় আমার বিবিকে চললাম আসসালামু আলাইকুম দোয়া করবে কে বিবিকে বলেছেন আসসালামু আলাইকুম বিবিকে সালাম দিয়ে ঘর থেকে বেরোতে হয় জানেন খালি হুজুর দেখে সালাম আলাইকুম মৌলবী দেখে সালাম আলাইকুম আরে তো খ্রিস্টানের সুন্নাত এ কার সুন্নাত এটা বলো এটা খ্রিস্টানের সুন্নাত আর মুমিনের সুন্নাত কি বলছে হুজুর আপনি বলছেন না নামাজ নোট করেন আমি আয়াতের নাম্বার বলতে সময় বেশি হয়ে যাবে চাচ্ছি দুটো আয়াত বেশি শোনাবো আল্লাহ পাক বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন কোরআন শরীফের পারা নাম্বার 18 সূরার নাম সূরা নূর আয়াত নাম্বার 25 25 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের পরেতে আল্লাহ পাক শোনাচ্ছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা ও ঈমানদাররা শোনো মুসলমানেরা শোনো ও আল্লাহর প্রেমিক শোনো রাসূলের প্রেমিক শোনো ও নবীর মাহবুব উম্মতেরা শোনো আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি যখন ঘরে প্রবেশ করবে প্রথমে সালাম দেবে অনুমতি নেবে তবে যাবে অনুমতি না পেয়ে সালাম না দিয়ে ঘরে প্রবেশ করবে না চাইছে নিজের
ঘর কিংবা অন্যের ঘর, যে ঘরে হোক না কেন ঢোকার আগে সালাম দেবে, অনুমতি নিয়ে তবে ভিতরে যাবে। আল্লাহ আছে মনে হচ্ছে। ওই বাবাজিরা, কবে দেবো সালাম? কবে দেবো? যেদিন খাটে উঠে শুয়ে পড়বো সেই দিন। আসসালামু আলাইকুম, যাও। ফেরেশতা বলছি কাকে সালাম দিচ্ছিস? মাল আসে? যখন ছিল তখন তো সালাম দিস নাই, মোরার পরে সালাম দিচ্ছি। মাল আছে ও তখন প্রকার পা। হাই কপাল! মুসলমান ভাবেন বসে বসে, অনেক কষ্ট করে দলটা দিতে, অনেক টাকা খরচা করে। একবার ভাবেন আমার নামটা মুসলমানের খাতায় পড়ে না বাদ পড়ে? এ বাবাজি, আল্লাহ পাক শোনাচ্ছেন, আমি তোকে মানুষ করেছি, তুই মানুষ থাকবি। যখন জানোয়ার হয়ে যাস না তাহলে জান্নাত দিতে পারবি না। তুই মানুষ জানোয়ার হবি কখন? এই তিনটে কাজ করবি যখন। তোর চোখ যখন আমাকে দেখতে পাবে না, তোর কান যখন আমার ডাক শুনতে পাবে না, তোর হৃদয় যখন হৃদয় দিয়ে আর কারোর কথা ভাবতে পাবে না, তখন তুই মানুষ থাকবি। আমি তোকে মানুষ বলে ডাকবো না, তোকে জানোয়ার বলে ডাকবো, বরং তার থেকে খারাপ ভাষা বলে ডাকবো। বাবাজি ডক্টর শুনছি তো, শুনছি না? শুনছি না তো শোনাচ্ছিলাম। প্রশংসার একমাত্র মালিককে, তার কাছে যেতে হবে। যাব না বলা যাবে না। আমার সময় মতো যাব এ সুযোগ হবে না। কোনোদিন জিজ্ঞাসা করছেন হুজুর কেন হবে না? আমি কি অপরাধ করেছি জিজ্ঞেস করেছেন? করেছেন? হাই কপাল! এটা জানা দরকার ছিল তো, আল্লাহ কেন সময় দেবে না? থাক, যখন জানেন না জানতে হবে না। তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল, আমার বল। কবর বলছে গোসল করে আমাদের পাড়ায় শুবি চল, শুলে বুঝতে পারবি সব বেকল। কবর দল বোঝে, এই কবর দল বোঝে, কবর বল বোঝে। পার্টির তিনটে নেতাকে নিয়ে কবর কাজ, কবর সোজা হ, কি এসে দেখেছিস? কবর বলে নিচে তাকিয়ে দেখ কি আছে দেখেছিস? একদম কাঁচা বাঁশ আছে, সোজা এসো। ওখানে ওখানে বল চলে না, দলও চলে না। কথা বোঝেন না? বোঝেন না? তার কাছে যাওয়ার পরে অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, দিল্লিতে দাদার গরম, কলকাতায় এলে দিদির গরম, বাঁশতলায় গেলে সব নরম। কি এই সব গরমকে যিনি নরম করতে পারেন তিনি কে? খুব ভেবে উত্তর দেবেন। আমি মানুষ ভালো না, মাঝে মাঝে উল্টো বলি, তুমি বুঝতে পারবে না। হ্যাঁ, সব গরম যে নরম করতে পারেন তিনি কে? তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মূল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার মাস্টার, শিক্ষিত মূর্খ, ধনী গরিব, চাষা ভুষো, কানা কুঁজো, অচল সচল, দুর্বল সবল, মূল্যে সব এক দল। মূল্যে কদল? জোরে বলো, কিভাবে করে দল? মূল্যে তো মাল সব এক দল, বুঝেন না? মূল্যে কদল? জোরে বলে। তখন গোল টুপি লাম্বা টুপির কোনো ঝামেলা নাই, গোল জামার লাম্বা জামার কোনো ঝামেলা, জোরে বলে, নাই। তবলিগোলা কিয়ামলার কোনো ঝামেলা, মরে গেছে কি ঝামেলা করবি চ, হ্যাঁ না বলে? হতে মূল্যের দল একটা। হাই হাই! হানাফি, সাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুলপুরা, তবলিগ, হিজবুল্লাহ, আজানগাছি, হাতখানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথরচাপড়ি, পিয়ার ডাঙ্গা, মরে গেলে সব বেটাই কবর ডাঙ্গা। ডাঙ্গা কটা? একটা। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান কিংবা নাফরমান, মরার পরে নেম পেলেন সমান সমান, তখন একটাই নাম, সেটা হচ্ছে লাশ। কি নাম? জোরে বলেন। লাশ। আর ফেরেশতারা বলছে যাচ্ছিস বাবা যা, তবে যাবার সময় দেখে যাস আগে চলে গেছে সাইজ করা বাঁশ। যদি আমল থাকে বাস,
আমল না থাকলে আচ্ছা আচ্ছা বাস। এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি কে? জোরে বলেন। এই বাবা যারা জলটা শুনতে শুনতে দাড়ি পাকিয়ে ফেলেছেন, হাড় মেখে গেছে, বয়স হয়ে গেছে, চোখের জ্যোতি জমে গেছে, বলেন ওই আল্লাহ কেমন? বোঝাতে পারবেন? পারবেন না। আর আজকে এখানে বেশি পাতলা কথা বললে বুঝে আসবে না, যা ভাবমূর্তি বুঝতে পারছি তা মোটা মোটা বলাই ভালো। বোঝাতে পারবেন আল্লাহ কেমন? তার হাত আছে? আল্লাহর হাত নাই বলছে। কি পাগল বলতে, আল্লাহর হাত নাই? এই বলে আল্লাহর হাত আছে না নাই? এখন চিন্তা করছি বলবো না, যা হয় হয় দেখি কি বলে। বলেন আল্লাহর হাত আছে না নাই? হ্যাঁ আল্লাহর হাত আছে? বলে হাত আছে? চুপ করে আছে। তার মানে এর আগে কোনদিন শুনে নাই, কেউ বলে নাই আল্লাহর হাত আছে। ইয়াদুল্লাহি আলাল জামা, আল্লাহর হাত বান্দার জামাতের উপরে আছে। হাত নেই তো হাত কি করে এলো? এতদিন জলসা শুনছেন, হুজুরের কাছে কি শুনছেন? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ও বাবা, কোরআন শরীফে আল্লাহ বলেছে বাবা, শুনেন না? আমি সুর কম জানি না রে বাবা। বাংলা সর্বনাশ হয়েছে দুটো জিনিসে, বেতাল সুরে আর পাগল পীরে। কিছু বলো? কিসে কিসে বাংলার বাস গেছে দুটো জিনিসে, একটা হলো বেতাল সুরে, কোনো বেরেক নাই, সুর করে জলটা করছে বাবা। বসিরহাটে আল্লামা হুজুর যখন রাস্তা দিয়ে চলে যাচ্ছিল বাবা, হঠাৎ তাকিয়ে দেখে গো বাবা, তোর ফেকু থেকে বলেছে রে বাবা, সোজা কথা বললি ভাই, তাকিয়ে দেখো ঝামেলা শেষ। এমন ফিক মেরেছে, এরা ঢিকিবাজি খেয়ে পড়ে গেছে। এই হুজুরটাই চাই। গলা কি সুন্দর, তলা থাকা না থাকা, কি কিচ্ছু বুঝে কি বোঝে না, ওটা দেখে না, শুধু বাবাজি বলেছে তাতেই চিৎ পটায়। ও মুসলমানের ছেলে, সুরে নয়, সুরে নয়, কোরআনে বলো, ইমানে বলো। মন থাকবে ইনশাআল্লাহ, মন থাকবে ইনশাআল্লাহ, মন থাকবে তো। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমার আল্লাহ কোরআনে পাকে বলেছে, বান্দা তুমি যদি আমার জিকির করো আমি তোমার জিকির করব, তুমি আমার স্মরণ করলে আমি তোমার স্মরণ করব। তো জিকির করলে জবান থাকতে হবে কি হবে না? তাহলে আল্লাহ জবান আছে মানে মুখ আছে, হ্যাঁ না বলে? হ্যাঁ জানি না। আইনা মাতা কুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। যত মজবুত কিলার মধ্যে থাকো তোমাকে আমার ফেরেশতা ধরে নিয়ে আসবে। আমার আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, বিশ্ববাসী শুনে রাখো, আমি তোমাকে কোরআন দিয়ে চার বলেছি, কোরআনের দিকে তাকাবি। আমি আল্লাহ শুনিয়ে দিয়েছিলাম, আমি আল্লাহ পাক শুনিয়ে দিয়েছিলাম, ও বান্দারে তুই আমার দিকে একটু একটু আসলে আমি তোর দিকে একটু জোরে জোরে যাব। তুই এক বিঘতে আমি এক হাত যাব, তুই এক হাতে আমি এক পা যাব, তোর আস্তে আস্তে আমি জোরে যাব, তার মানে পা আছে। হ্যাঁ না বলেন? জোরে বলেন হ্যাঁ না? আল্লাহ পাক লা তুদরিকুল আবসার। বসার আপনি বলে আমাদেরকে চ্যালেঞ্জ, রাত কেটে দেয় তো নেমে চলে বিনা পয়সায় জলসার খরচা দিয়ে যাবো। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, ও বিশ্ববাসী খবরটা শোনা গলা, তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। সারা পৃথিবীর কেউ তাকে দেখতে পাবে না, তিনি কিন্তু সব দেখতে পাবেন, তার চোখের বাইরে কেউ যেতে পারে। বলছে বলছে শুনে আসছি, দেখাতে পারেন, দেখাতে পারেন। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনরা, সুধী মানুষেরা, তাহলে বলতে বাধ্য হচ্ছি, যদিও বলতে চাইতাম না। দেখাতে পারি, দেখাবো? হ্যাঁ বলেন দেখাবো। কথা বলে না, হ্যাঁ হলে না, না হলে না। চুপ করে বসে থাকবে না, পাথরের মতো নড়েচড়ে করুন। বলেন আমি আল্লাহ পাক শুনেছি, আমাকে আমি সবাইকে দেখতে পাই, আমাকে কেউ দেখতে পাবে না। এটা কোরআনে আছে, আল্লাহ পাক শোনাচ্ছে, বাস্তব দেখবেন আপনি, দেখবেন দেখবেন। কথা বলে না, এত বড় মাথা না তুমি হ্যাঁ বলে পাপ। হ্যাঁ বাবাজি বলে, দেখার ইচ্ছা আছে? কথা বলে দেখার ইচ্ছা আছে? তো আল্লাহ পাক ফাসিরু ফিল আরদি সুম্মানদুরু
কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। বাবু শহরের লোকেরা কাল সকালে ঘুম থেকে ওঠেন, গোসল করে জামা কাপড় পরেন, সুন্দর সাজটা সেজে নিয়ে নিউ টাউনে চলেন। বড় বিগ বাজারের সামনে দাঁড়াবেন, 22 তলা বিল্ডিং। কতলা বললাম? 22 তলা। এক এক ফ্লোরে 45টা করে কামরা, একটা ফ্লোরে 45 হলে 22 তলায় কত বলতে পারবো না। হ্যাঁ, 2400। কত বোঝা বোঝা নাই? 2400 কামরা যে ঘরের ভিতরে আছে, ওই ঘরের ভিতরে গেটে আছে মাত্র 2 করে 4টে লোক, 2 গেটে 2 করে 4টে লোক। ভিতরে কোনো সেলসম্যান নাই। আর কোটি কোটি টাকা, আরো 12 টাকার মাল ভরা আছে। সোনা থেকে শুরু করে সুতো, হিরে থেকে শুরু করে জিরে, আপনি যা চাইবেন তাই পাবেন বিগ বাজারের ভিতরে। হ্যাঁ না বলে? কাঁচা মাছ থেকে শুকনো মাছ, কথা বোঝেন কি বোঝেন না? আর শাড়ি থেকে চুড়ি পর্যন্ত সব আপনি পাবেন ওই বিগ বাজারের 2400 কামরার ভিতরে। আপনি চারিদিকে ঘুরবেন, কোনো জায়গাতে কেউ নেই। আপনি মাল নিচ্ছেন, কোথায় কজন দাঁড়িয়ে আছে, কে কোন মাল নিচ্ছে, মালিক কিন্তু সবকে দেখছে। হ্যাঁ না বলেন? মালিককে কেউ দেখা যদি বলো পাই নাই। বেটা বলছে বাপকে বাপ, ঘড়িটা পছন্দ লোবো, বলছে সালা বেটা সালা হাত দিয়ে দেখতে পাবে, কেউ নেই। বাপও দেখতে পায় না, পকেটে ভরে নিয়ে মাল চলেছে। ওই যে 22 তলার উপর থেকে গরুর করে নিচে নেমে যেমনি চেকপোস্টে পাস হচ্ছে, বাপ পেরিয়ে গেছে, ছেলে যেমনি গেছে ক্যাক করে ধরেছে। ঘড়ি বার করে বললেন, ঘড়ি কোথায়? বলে পকেটে। কোন শালা বলে কথা বলছে? আমি চাই কেউ দেখে নাই। কে দেখেছে? বলে মালিক দেখেছে, স্ক্রিন মালিকের সামনে আছে। ওই 2400 কামরার স্ক্রিন কার সামনে? মালিকের সামনে। মালিক দেখেছে কোন ছেলে কোন কামরাতে কোন জায়গাতে কিভাবে মালটা নিচ্ছে, সব ছবি তোলা আছে। ছেলের সামনে স্ক্রিন ঘুরিয়ে দেখাচ্ছে তাকে, আমি। ঘড়ি নিচ্ছে কে? আমি। পকেটে ভরলো কে? আমি। কি করে দেখতে পেল? রব্বে জুল জালাল বলে, পৃথিবীর বিগ বাজারের মালিক যদি ওই পৃথিবীর বিগ বাজারের ভিতরে কেউ কিছু করে দেখতে পায়, গোটা পৃথিবীটা আমি আল্লাহ আমার বিগ বাজার, এখানে যে যা করি আমার আল্লাহ সব দেখতে পায়। ফাহুয়া ইউদরিকুহুল আবসার লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুহুল আবসার। আল্লাহ পাক শোনাচ্ছে, কিয়ামতে বান্দাকে জিজ্ঞাসা করবে, বল বলদা কই নাই? বলে ভালো করে বল। বলছেন না, করি নাই। তো আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। 23 পারা সূরা ইয়াসিনে আল্লাহ পাক শোনাচ্ছেন, সেদিন জবানটাকে সিল করে হাত দিয়ে কথা বলাবো, পা দিয়ে সাক্ষী দেওয়া করাবো। আর সেদিন গায়ের চামড়া সাক্ষী দেবে, কোথায় কোথায় কার সাথে গা ঘষেছো। ও বন্ধু, মনে মনে করছো ছত্রাকের বউ যাচ্ছে, দেখতে নাই নাই, জলসা সুযোগ পেয়ে পিঠে পিঠ ঘষে দিয়েছ। এটা নকল করা আছে কোরআন যে ওয়াকালা লিজুলুদিহিম লিমা শাহিদতুম। বান্দা নিজের চামড়াকে বলবে বলিস না, কাকে কাল কাল পিঠে পিঠ ঘষে বলিস না। তো সে আনতা কানাল্লাহ ওয়া আনতা কুল্লা শাই। আমার আল্লাহ কথা বলার ক্ষমতা দিয়েছে, সবাইকে আমার ক্ষমতা দিয়েছে। আজ বলবো কোথায় কোথায় পিঠ ঘষেছো। আতে বন্ধু, আজ থেকে সতর্ক হয়ে যাও, যেখানে সেখানে গা ঘষো না, গা ঘষারও হিসাবে দিতে। যদি বলো বান্দা যখন মানবে না, ওই দোকানদারের সামনে যখন ছেলে মানছিল না, তখন স্কিমটা ঘুরিয়েছে। হ্যাঁ না বলেন? ব্যাগ এনেছে, ব্যাকে নিয়েছে, দেখাচ্ছে বাপ বেটায় ঢুকছে, কেমন করে কোথায় গিয়ে মাল নিয়েছে সব দেখিয়েছে। আল্লাহ পাক সে জানি, আল্লাহ বলবো আল্লাহু আখরাজাকুম, আমি আল্লাহ তোমাকে মায়ের পেট থেকে বার করেছি। সেদিন জামিনকে বলবো আখরাজাতিল আরদু আকালাহা ওয়া ক্বালাল ইনসানু মালাহা। মাটি রে
ছবিটা একবার ঘোরা, স্ক্রিনটা একবার ঘোরা, আর স্ক্রিনটা ঘুরিয়ে একবার দেখিয়ে দে। সেদিন মাটি দেখাবে বান্দা কোন জায়গাতে দাঁড়িয়ে কার সাথে কি করেছে। ও তখন বলবে মালা, হায়রে কপাল পড়া, হায়রে নসিব খারাপ। এই চেক পোস্ট কোথায় আছে বলো, এই চেক পোস্ট কোথায় আছে বলো। কোরআন বলছে একবার ওযু করে আমাকে খোলো। আমি বলে দিচ্ছি ওরা ফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআই আলা ইউরাব্বিকুমা তুকাদ্দিবান হাদিহি জাহান্নামুল্লাতী ইউকাদ্দিবু বিহাল মুজরিমুন ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আর। আমার বাপ জামা শোনাচ্ছেন বন্ধুরা, আল্লাহ পাক সাতত পারা সূরা রহমানে শুনিয়ে দিয়েছে সেদিন পাপীদের চেহারা দেখে চেনা যাবে। ওই যেমন দরজা আসলে মেশিন ধরেছে, সেদিন কিয়ামতের ময়দানে কবরের ভিতরে বান্দা যেমনি শুয়ে যাবে, আর ফেরেশতারা মেশিন দিয়ে চেক করে ধরে পারবে কি করে, ওর কপাল দেখলে ধরা যাবে। ইউরা ফুল মুজরিমুনা বিসিমাহুম, সেদিন চেহারা থেকে ধরে দেবে চোর কিনা। বলে তাই আবার সম্ভব নাকি? মুখ দেখে ধরা যায়? সম্ভব? সম্ভব নয়। আল্লাহ বলে ফাসিরু ফিল আরদি, চল জমিনের উপর চল, আমি দেখাচ্ছি চল। আমি দিয়েছিলাম তোর বোঝার জন্য দিয়েছিলাম। এই বাপজিরা শোনা আল্লাহ, এরা কোনদিন হাওড়ায় গেছেন? কোনদিন হাওড়ায় গেছেন? স্টেশন আপনি নেমেছেন, তারকেশ্বরের লোকাল ঢুকেছে, বর্ধমান লোকাল ঢুকেছে, বসিরহাট লোকাল ঢুকেছে, কথা বোঝেন কি বোঝেন না, ব্যান্ডেল লোকাল ঢুকেছে, 5টা লোকাল একসঙ্গে ঢুকেছে। যদি 5000 করে হয়তো কত 25,000 মানুষ একসঙ্গে হু হু করে চলে যাচ্ছে। টিটি চুপচাপ দাঁড়িয়ে আছে, সবাই চলে গেল। এসে আমার হাত ধরল, বলছে টিকিট কই বলো। বলছে সবাই গেল, ধরলে না। তোমারটা কই বলো। বলছে হুজুর আমি বলছি মানুষ, তার টিকিট বল। বলছে হুজুর সব চলে যাচ্ছে, ওদের ধরুন। বলছে তোরটা দেখা। কি ব্যাপার বলেন তো, কি ব্যাপার বলেন? এত লোক গেছে কাউকে ধরে না। ঠিক যার কাছে টিকিট নেই তাকে বলেছে টিকিট দেখাও। কি করে ধরেছে? কি দেখে? যারা বলো ওই টিকিট যখন ভেতরে থাকবে না, তখন মুখ দেখলে বোঝা যাবে মালের ভেতরে যন্ত্রণা। তো দুনিয়ার মানুষ যদি ভেতরের মাল ধরতে পারে, ফেরেশতারা জোরে বল, ফেরেশতারা পারে না। ওজন মুসলমান শুনে রাখো, বেশি চালাকি করতে যেও না। ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। সেদিন অপরাধের চোখ সামনের চুলগুলো খাপাক করে ধরে দেবে, পায়ের বুড়ো আঙুল দুটো ধরে দেবে, আর এমনি করে দোলা দেবে। হাজিহি, দেখছেন আমাদেরকে, হাজিহি জাহান্নামুল্লাতী। বাদিকে কি? জোরে বলো, বাদিকে কি? বাদিকে কি? জোরে বলো। জাহান্নাম। বাহাতে খায় কারা? জাহান্নামীরা। জোরে বলো। বাহাতে খায় কারা? জোরে বলো। বাদিকে জুতো আগে পরে কারা? জামা পরা বাহাত আগে গলায় কারা? প্যান্ট পরা বাপা আগে ঢোকায় কারা? বাদিকে যাবে যারা, জাহান্নামী যাবে তারা। দলিল মাই চ্যালেঞ্জ, বিনা দলিলে গল্প বলি না, আর হেসে বললে জানবে লুকিয়ে রেখেছি, মাল বার করি না। আমার ইযা ওয়াকাআতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাআতিহা কাযিবা হাফিজাতুর রাফিআ ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম মুনবাসসা ওয়া কুনতুম আজওয়াজান সালাসা ফাসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা। কোরআন শরীফের পারা নম্বর 27, সূরার নাম সূরা ওয়াকিয়া। সন্দেহ যদি হয় রে বন্ধু, এক্ষুনি গিয়ে দেখে যা। আল্লাহ পাক ইযা ওয়াকাআতিল ওয়াকিয়া, ঘটনাটা ঘটে যাবে, মিথ্যা করা যাবে না। নিচের তালা উপরে যাবে,
উপরে মাল থাকবে না। সেদিন পৃথিবীটা তোলার মতো উড়ে যাবে, ধরে রাখতে পারবে না। সেদিন দলে হবে তিনখানা, ডাইনের দল জান্নাতে যাবে, বামে জাহান্নামে যাবে, কারোর বাঁচানোর ক্ষমতা থাকবে। এই জন্য সবার সঙ্গে পাঙ্গা নিও, মৌলবীদের সঙ্গে নিও না। কথা বুঝেছে? বাবাজি, মাস্টার বিআই, ডাক্তার বিআই, মৌলবী বিআই বসে বসে চা খাচ্ছে, বাহাতে বিস্কুট খাচ্ছে। তো বলছে হুজুর ভাই, আপনি আমার বিআই, ডান হাতে খান, বাঁ হাতে খাবেন না। তো লজিক পড়েছে, কলেজে পড়েছে, উচ্চ ডিগ্রি। আচ্ছা বিআই, তোমরা বলছে বলো, তোমাদের কথাগুলো বুঝতে পারি না। বলে কেন? বলে এটা তো আমার হাত, আল্লাহ দিয়েছে, খেলে ক্ষতি কি? দেখুন ডান হাতে খাওয়া ভালো। বাঁ হাতটা তো আমি ধুয়ে মুছে সাবান দিয়ে সবসময় পরিষ্কার করে রেখেছি, খেলে অসুবিধা কি আছে? তো বলছি ভাই ঠিক আছে, সময় হলে বলবো। কারণ কি? কথা বোঝেন নাই? কথা বোঝেন নাই? এই বাবাজিরা, সব কথার জবাব সব জায়গায় দেওয়া ভালো নয়। সব কথার জবাব সব জায়গাতে দেওয়া যদি বলে ভালো না। বিয়ের 3 মাস বাদে বউ বলছে কালকে ছেলে চাই। ছেলে আবার কালকে হয়? কমপক্ষে 10 মাস টাইম লাগবে। বলছে তোমার মাথায় গোবর আছে নাকি? বলছে কেন? তুমি তো কন্ট্রাক্টরের কাজ করো। বলে হ্যাঁ। লোক বাড়ালে কাজ কখন হয়? তাদের হয়। বলছে হ্যাঁ। লোক বাড়ালে 3 দিনের কাজ 1 দিনে হয়। 3 দিনের কাজ বাকিটা বলবো। বোকা কথা, সবুজ তো সব জায়গায় দেয়, পরে দিতে হয়। বলছে মানুষ, বলছে বহু পরে ধরে। দুপুরবেলা খাস চালের বিরিয়ানি করেছে, দেশি মুরগির গোশত রান্না করেছে। কি বলছে মাস্টার বিআই, খাসির বেশ কি বলে খাসির ডিম ভাজা, বেগুন ভাজা, ইলিশ মাছের ঝোল, সব রান্না সাজানো হয়ে গেছে। একদিকে মাস্টার বিআই, একদিকে ডাক্তার বিআই, মৌলবী বিআই খাওয়াচ্ছে। এখন সেই সময়তে বাড়িতে একটা বছর 2-2.5 ছেলে, দাদুর খুব পাগল। দাদু দাদু দাদু, সে দাদা ছাড়া বোঝে না। হ্যাঁ, দাদার পায়ের কাছে ঘুরঘুর করছে। ছোট ছেলের মন, পেট কামড়েছে, হয়ে গেছে। একবার মারছে, আমেশা পায়খানা 1 গাদা। এখন বিআইদের হাত দিয়েছে টেবিলে, টেবিলে একটা গামলায় ভাত, এক জায়গায় তরকারি, সব দিয়েছে। এখন এইবারে প্লেট দিয়েছে, দেবে আর ভেঙে ফেলেছে। এই সময় ভাত দেওয়া যায়? হাত ধরে যাও। ছেলেটাকে ডানা ধরে বাড়ির ভেতরে পাঠিয়ে দিয়েছে। পাঠিয়ে দিয়ে চিন্তা করছে বউকে যদি ডাকি তো বিআইদের সামনে একটা অপমান, অন্যায় জিনিস। কোদাল হাতের কাছে নাই, কি করে? তো ভাত খাটানোর চামচটা বেশ সোজা সোজা মতো না, ওইটা দিয়ে ভালো করে চেঁচে ফেলে দিয়েছে, দিয়ে ধুয়ে এনে গলিয়ে বিআই লাও হাত ধরে। কেন? ওটা আপনি কি কাজ করলেন? বললো ছেলে চলে ফেলেছি। তারপরে আমি সাবান দিয়ে ধুয়েছি, ব্রাশ করেছি, খুব সুন্দর করে মুছে ধুয়েছি, আর অসুবিধা নেই। বলছে আপনার কোনো সেন্সিয়ান আছে? যেটাকে পায়খানা ফেলে ভাত দিচ্ছেন? বলছে আমি একবার পায়খানা ফেলেছি, তাতেই তোমার সেন্সে লেগেছে। আর 12 বছর ধরে ভগল ধরে চালাচ্ছ মালটা, 12 বছর ধরে ভগল ধরে, বুঝতে পারছি? তোমার এই মালটা ধুইলে যদি খাওয়া যায়, আমার চামচ ধুলে খাওয়া যায় না? তখন ডাক্তার বিআইটা বলছে বলবি আর বলবি মরুদের পাল্লা আর পড়বি, চুপ করে খেয়ে এলে ভাত পাবি খেয়ে। বাবাজিরা, সোনার লালেরা, যুক্তি সব জায়গায় লাগাবেন না, সব জায়গাতে যুক্তি বাঁচায় না। আর ওলামাদের সামনে বেশি যুক্তি দিও না, এমন জায়গাতে ফেসে যাবে, বাঁচাতে পারবে না। আজ মুসলমানের ছেলে কি বলে জানেন? কবর আজ বলে না, বলে না, ভৌতবাজি গল্প সব দেখাতে পারেন, বলে না, বলে না। এই কথা বলে যারা সত্যিকারের ইমানদার নয়, তারা সত্যিকারের ইমানদার নয়, তারা
এই দুরবস্থার জবাব দেওয়ার জন্য আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক, বলুন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা। কতক্ষণ হবে? 12:30। বলি শোনো, সারা রাত জলসা হবে, আমি বারণ করছি না। সারা রাত জলসা হবে, আমি বারণ করছি না, কিন্তু সত্য কথা বলেন, কাল থেকে যারা এখানে বসে আছে একজন আর জীবনে নামাজ কাজা করবেন না। যদি প্রতিজ্ঞা করতে পারেন আমি চেষ্টা করবো টেনে নিয়ে যাবার, যদি আমি মরেও যাই তো টেনে যাবো, কিন্তু প্রতিজ্ঞা করতে হবে যে কাল থেকে জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করবো না। সব কটাকে আপনি ফজরের নামাজ পড়বেন না, আর আমাকেও পড়তে দেবেন না, এ কাজ করবেন না। 3:30 পর্যন্ত জলসা হলো, বক্তা স্টেজ থেকে নেমে গাড়ি উঠে শুয়ে পড়লো, আল্লাহ নামাজ পড়বে কি? ও মৌলবি বাড়ি গিয়ে দেখবে 7:30 বেজে গেছে। ওর বউ মনে করছে ফেরেশতা আছে, সালা শয়তানের খালাতো ভাই, ফজর পড়ে নাই। হ্যাঁ, পাড়ার লোক মনে করছে বিখ্যাত মৌলবি রাতভর জলসা করে আসছে, ফজর পড়ে নাই।